আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, মানুষ তথ্য, মানুষের উপরে একটা আলোচনা নিয়ে আসছি, যেটা হচ্ছে কাম তথ্য। কাম কোথা থেকে উৎপত্তি, কাম অর্থ কি, কাম কিভাবে সংগঠিত হয়, কাম ছাড়া মানুষের অস্তিত্ব কিরকম, এই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো। আমরা দুনিয়াতে অনেক মানুষ আছি যারা সত্যের বিষয়টাকে অসত্যের রূপে দেখি। সত্য কথাকেও আমরা অনেক সময় দেখা যায় ভাষার ব্যবধানের কারণে, ভাষার তারতম্যের কারণে আমরা সত্যকে অসত্য মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ আবার দুই প্রকারে, মানুষ নর এবং নারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো আমরা আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে, মানুষ যেখানে আসে সেখানে প্রেম আসে, কাম আসে। কামচারিতা, যৌনচারিতা ব্যতীত কোনো মানুষ আল্লাহর এই জমিনে সৃষ্টি হতে পারে নাই। কারণ মানুষ সৃষ্টি করার জন্যই, দুনিয়াটাকে সাজানোর জন্যই, মানুষ না শুধু দুনিয়াতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর মধ্যেই কামচারিতাকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আর এই কাম বিষয়টাকে আমরা জানতে হবে। তো কাম শব্দের অর্থ ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এগুলি কি বোঝায়? আমরা শুধু যতটুকু বুঝি যে নারীদের সাথে যৌন চাহিদা মেটানোর যে বিষয়টা, এটাকে আমরা শুধু কাম বলে মনে করি অনেকে। আসলে কিন্তু এমনটা নয়। কাম বলতে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এটা শুধু কামের মধ্যে সীমাবদ্ধ, যে নারীর মধ্যে সীমাবদ্ধ তা নয়। এই কামটা দুনিয়াতে এমন কোনো বিষয় নেই, বস্তু নয় যেখানে কামের প্রভাব নেই। আমরা যদি সত্যটাকে ভালো করে বিশ্লেষণ করে বুঝতে চাই, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন এবং এই কামের কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন। তো সূরা নূরের ২৬ নং আয়াতে কিন্তু আল্লাহ বলেছেন যে যারা ব্যভিচারী নারী, অসৎ নারী, পাপাচারী নারী, কামুক নারী, তাদের জন্য ব্যভিচারী পুরুষ, আর ব্যভিচারী পুরুষের জন্য ব্যভিচারী নারী, পুণ্যবান পুরুষের জন্য সচ্চরিত্রবান নারী, পুরুষের জন্য সচ্চরিত্র নারী, এবং সচ্চরিত্রবান নারীর জন্য সচ্চরিত্র পুরুষ। এই কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন। এখানে কিন্তু আল্লাহ এই কাবের কথা বলেছেন। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো করার পরে আল্লাহ কামের সৃষ্টি করেছেন। যদি কাম সৃষ্টি না করতেন, হাওয়া এবং আদম আলাইহিস সালাম তারা মেলামেশা করতো না, আর এই দুনিয়ার যে সংসার সেটা সৃষ্টি হতো না। তো এখন বিষয় হলো, একটা মানুষের মধ্যে কাম জেগে ওঠে। কাম কেন জেগে ওঠে? একটা মানুষের মধ্যে যদি কাম ভাব না থাকে, সে তো মানুষই হতে পারে না, সে পুরুষ রূপে তার পরিচয় পেশ করতে পারে না, কারণ সে হয়ে যায় কাপুরুষ। কারণ পুরুষত্ব মানুষের অমূল্য সম্পদ। সেটা শুধু যে নারী ভোগের জন্য তা নয়। হ্যাঁ, নারী ভোগের প্রয়োজন আছে। নারী ভোগ ব্যতীত কোনো মানুষ এই দুনিয়াতে থাকতে পারে না। আমরা বহু মানুষ আছি নিজেদেরকে সাধু, অনেকে সাধু সন্ন্যাস জীবন করে, সাধু জীবন ধারণ করে। অনেকে বুঝাইতে চায় যে আমাদের নারীর প্রতি আকাঙ্ক্ষা, কামনা, ইচ্ছা নাই। এটা অদূর সঠিক নয়, সম্পূর্ণ ভুল। যেখানে মানুষ আছে, মানুষের মধ্যে আল্লাহ এই কাম প্রদীপটা জ্বালিয়ে দিয়েছেন, কেউ অস্বীকার করার ক্ষমতা নাই। যদি কেউ মুখে মুখে উচ্চস্বরে বক্তৃতা দেওয়ার চেষ্টা করে, কামের বিরুদ্ধে, প্রেমের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে মানুষে বক্তৃতা দেয় উচ্চ সুরে, নিজেকে সাধু বলে প্রতিষ্ঠিত করার জন্য, এটা শুধু তার মুখের বচন, মুখের বক্তৃতা, মুখেরই ভাষ্য।
যদি তাকে নির্জনে দেওয়া হয় নারীর সাথে এবং সিসি ক্যামেরায় ফুটেজ সেখানে ফিট করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে আসল সাধু কে হয়। তো আল্লাহ যে নিয়ম চিরাচরিতভাবে মানব দেহের মধ্যে, মানুষের জারণ বিজারণের মধ্যে মানুষের রক্তের সাথে আল্লাহ মিশ্রিত করে দিয়েছেন যে কাম তাড়না, কাম ভাবনা, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন করতে পারেন আমি কি এই কামের দ্বারা কি বোঝাতে চাচ্ছি, কোনো অশ্লীল কিছু কিনা? তা মোটেও না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যদি কাম না থাকতো দুনিয়াতে কোনো মানুষ সৃষ্টি হতো না, জন্ম হইতো না, এবং জন্মের যে প্রক্রিয়া, যে দম্পতির যে প্রক্রিয়া এবং যার মাধ্যমে মানুষ বিস্তার লাভ করেছে, জন্ম নিয়েছে, জন্মান্তরের যে প্রক্রিয়া, এটা কিন্তু আল্লাহ কামের মধ্যেই করেছেন। এখন আমরা এই কামটাকে, মানুষকে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করে নিতে পারি। এটা আমরা নয়, আল্লাহ কোরআনে ভাগ করেছে। যে কথাটুকু বলেছিলাম সূরা নূরের 26 নং আয়াতে, যে দুচ্চরিত্রা এবং সচ্চরিত্রা। দুচ্চরিত্রা নারীর জন্য দুচ্চরিত্র ছেলে, সচ্চরিত্রা নারীর জন্য সচ্চরিত্র ছেলে, এবং দুচ্চরিত্রা পুরুষের জন্য দুচ্চরিত্রা নারী, সচ্চরিত্রা পুরুষের জন্য সচ্চরিত্রা নারী। এই যে বিষয়টা আল্লাহ কোরআনে বলেছেন, কি বুঝাইতে চেয়েছেন? আমরা জানি হালাল ভাবে কোনো মানুষ যখন বিয়ে শাদী করে, তখন তার জন্য যে কামটা সংগঠিত হয়, স্বামী স্ত্রীর মধ্যে যে কামটা সংগঠিত হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ভিত্তিক এবং তার নিয়ম মাফিক, তার যে রীতি আছে রীতির মধ্যে সেটা হালাল হয়ে যায়। আর এই কামের মাধ্যমে সন্তান জন্ম দেয়, দুনিয়াতে মানুষ বিস্তার ঘটে। তো এইটার উপরে আল্লাহর কোনো রুশ বা আল্লাহর কোনো অরাজি, আল্লাহর কোনো ক্রোধ নেই। কিন্তু মানুষ যখন আল্লাহর আদেশকে অমান্য করে দুচ্চরিত্রার ভাব নিয়ে যখন মানুষ আল্লাহর বিধানের বহির্ভূত কোনো কাম কাজে লিপ্ত হয়, তখনই মানুষ পাপাচারী হয়ে যায়, জেনা করে, পাপ করে। তো এই পাপ এবং জেনার বিষয়টা সকলেই জানে। এই জন্য কাম থেকে মানুষের সৃষ্টি, কাম না হলে মানুষ সৃষ্টি হতো না। তো কামকে অবহেলা অবজ্ঞার চোখে দেখার কোনো সিস্টেম নাই। তবে এখন বিষয়টা আসেন যে এই কাম শব্দের অর্থ যদি ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা হয়, এই জিনিসটা আপনাকে দুইটা লাইনে, আপনি দুইটা ধারায় আপনি চালাইতে পারবেন। অর্থাৎ একটা ধারা হচ্ছে ঊর্ধ্ব দিকে নিয়ে যাওয়া, চালিয়ে দেওয়া। আপনার কাম যে বাসনা আছে, এই বাসনাটাকে আপনি চালিয়ে দিলেন ঊর্ধ্ব দিকে। ঊর্ধ্ব দিকে মানে আল্লাহর প্রেমে চালিয়ে দিলেন। ঊর্ধ্ব দিকে যখন চালিত হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে পুণ্য, সেটা হয়ে যাবে আপনার জীবনের জন্য স্মরণ, সেটা হয়ে যাবে আপনার জীবনের জন্য কল্যাণ, মঙ্গল, যেটা আপনার জীবনে নূরের প্রদীপ জ্বালিয়ে দেবে। আর এই কামটা যদি আপনি আল্লাহর বিধানের বহির্ভূত ভাবে আপনি এটাকে নিচের দিকে চালিয়ে দেন, যেটা বীর্যরূপে প্রবাহিত হয়ে যায় দুনিয়াতে, এই প্রবাহিত হওয়ার কারণে, দুনিয়াতে নির্গত হওয়ার কারণে, প্রবাহিত হওয়ার কারণে আপনার দেহ জীবনের যে লাবণ্যময়িতা, সৌন্দর্যতা এবং পুণ্যবান পুণ্য যে বিষয়টা আছে, আপনার চরিত্রিক সচ্চরিত্রের যে বিষয়টা আছে, এটা দিন দিন লোপ পেয়ে আপনি সবসময় ম্লান হতে শুরু করবেন, যে ম্লানতার মাধ্যমে আপনি একদিন জরাজীর্ণ হয়ে যাবেন। এই জন্য আল্লাহর অলিরা সফি সাধকদের ভাষ্যমতে, যদি কোনো মানুষের জীবনে কিন্তু কাম থেকে প্রেম সৃষ্টি হয়, কামের কারণে মানুষ নারীদের দাসত্ব করে, কামের কারণে মানুষ দুনিয়ার দাসত্ব করে, রাজার রাজত্ব সেরে এই কামের কারণেই ফকিরের সাথে চলে যায়, এই কামের কারণে মানুষের রাজত্ব সারে, মাতা পিতাকে ত্যাগ করে নারীর পিছনে ছুটে, তাহলে কাম যে একটা বিষয়, এটা কিন্তু মারাত্মক এবং খুবই গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় বিষয়, যে আকর্ষণটা অত্যন্ত শক্তিশালী। এই জন্য সফি সাধকদের বাসায় এই কাম থেকে যদি প্রেম সৃষ্টি হয়, প্রেম কিন্তু মানুষে নারীদের সাথেও করে, প্রেম কিন্তু মানুষে পুরুষের সাথেও করে।
আমরা যদি একটা বিষয় লক্ষ্য করে দেখি, কাম এমন একটা প্রদীপ যেটা মানুষের শরীরে যদি না মানে জ্বলে, জাগ্রত না হয়, তাহলে এই মানুষের এই যৌবন যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে মানুষ জরাজীর্ণ হয়ে যেত। মানুষ আল্লাহর প্রতি স্পৃহা, প্রেম, ভালোবাসা সেটা মানুষের মধ্যে জাগতো না, ম্লান থেকে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে কামের মধ্যে দিয়ে, কাম থেকে প্রেম, প্রেম থেকে মানুষের আল্লাহ উদ্দীপনা, এই উদ্দীপনার ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের শক্তি সঞ্চার করেছেন, মানুষের দেহের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছেন, আকর্ষণ সৃষ্টি করেছেন, বাসনা সৃষ্টি করেছেন, কামনা সৃষ্টি করেছেন। আর এতে করে মানুষ দুইটা পথের, একটা পথ হলো যেটা আপনাকে নিম্নগামী করে দেয়, আর একটা পথ হলো যেটা আপনাকে ঊর্ধ্বগামী করে দেয়। এই কামটাকে যদি আপনি নিম্নগামী না করে ঊর্ধ্বগামী করে আল্লাহর প্রেমে নিমগ্ন হয়ে আপনার এই যৌবন কালটাকে যদি আল্লাহর প্রেমে নিমগ্ন করে দিতে পারেন, যেই কাম কুলনাশিনী, কলঙ্কিনী করে দেয় আপনাকে, যেই কাম আপনাকে দুনিয়া থেকে আপনার জরাজীর্ণতা এনে দেয়, যেই কাম আপনাকে কলঙ্ক করে দেয়, যেই কাম আপনাকে নিম্নগামী করে দেয়, যেই কামের কারণে আপনার শরীরের লাবণ্যময়তা নষ্ট হয়ে যায়, যেই কামের কারণে আপনি একেবারে ম্লান হয়ে যান, ওই কাম পরিহার করে যদি আপনি ওই কামকে ধরতে পারেন, যেই কামের মধ্যে খোদার প্রেম রয়েছে, যেই কামের মধ্যে মুর্শিদের প্রেম রয়েছে, যেই কামের মধ্যে খোদার দাসত্ব রয়েছে, যেই কামের মধ্যে ঊর্ধ্বগামিতা রয়েছে, যেই কামের মধ্যে নূর রয়েছে, যেই নূর প্রদীপ জেলে আপনার দেহকে ঊর্ধ্বগামী করে মাওলার নৈকটবর্তী করা যা, খোদার সান্নিধ্য লাভ করা যা, খোদার প্রেমে নিমগ্ন হয়ে যা, খোদার প্রেম জগতের যে কুদরত সেটাকে আহরণ করা যা, এই প্রেমে যদি, এই কামে যদি আপনার জীবনকে নিমজ্জিত করে দিতে পারেন, তাহলে আপনার জীবন ঊর্ধ্বগামী হয়ে যাবে। এই জন্য আপনার যেটা দরকার সেটা হলো এই কামের পরিচয়, কামের লক্ষণ, চরিত্র আপনাকে ভালো করে জানতে হবে। আমরা যদি খেয়াল করি, একটা মানুষ ইচ্ছে করলে, অনেকে বলতে পারে ঊর্ধ্বগামী কিভাবে করা যাবে, কাম তো নিম্নগামী হবে, কাম তো ঊর্ধ্বগামী হয় না, এটা মানুষের ভুল ধারণা। একটা মানুষ ইচ্ছে করলে পাহাড়ের উপর উঠতে পারে, আবার পাহাড়ের নিচেও নামতে পারে। একটা মানুষ ইচ্ছে করলে পাহাড়ের উপরে উঠে যেতে পারে, আবার পাহাড় থেকে নিচে নেমেও যেতে পারে। এটা মানুষ যদি করতে পারে, ঠিক আপনার কাম যখন প্রবাহিত হবে সেটা উপরের দিকেও হতে পারে, আবার নিচের দিকেও হতে পারে। এই জন্য এটার জন্য, এটাকে করানোর জন্য সফি সাধকদের যে মত, এই মতে আপনাকে যেই পন্থা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার মনকে আপনি কন্ট্রোল করা শিখতে হবে। মনের সাথে যেহেতু কামের সম্পর্ক, এই জন্য মনকে কন্ট্রোল করা শিখতে হবে। মনকে আপনার স্তম্ভিত করে দিতে হবে, আপনার কথার বাহিরের জন্য আপনার মন না চলে, এমনভাবে যদি মনকে কন্ট্রোল করা যায়, তাহলে মনের কন্ট্রোলের কারণে আপনার এই কাম সেটা উপরের ঊর্ধ্বগামী হয়ে যাবে। কারণ আপনার মনের মধ্যে যখন কুকল্পনা, কুধারণা, কুপ্রবৃত্তির নেশা আপনার অন্তরে থাকবে না, আপনার মনে থাকবে না, যখন থাকবে শুধু খোদার প্রেমের সুধা পান করতে, যখন আপনার মনে চাইবে মুর্শিদের দর্শন লাভ করতে, যখন আপনার মন চাইবে খোদার নৈকটবর্তী হতে, এরকম যখন ধারণা, কল্পনা, বাসনা আপনার হৃদয়ের মধ্যে থাকবে, সদা বিরাজ করবে, তখনই আপনার মন ঊর্ধ্বগামী হবে। এই যে অসুয়াশা কুমন্ত্রণার দিকে আপনার মন যাবে না। আর এই অসুয়াশা কুমন্ত্রণার দিকে চলে যাওয়াটাই নিম্নগামী হওয়া। আর তা থেকে যখন আপনার মন খোদার দিকে দাবিত হবে, নবীর প্রেমের দিকে দাবিত হবে, মুর্শিদ প্রেমের দিকে দাবিত হবে, তখনই বুঝতে পারবেন আপনার এই কাম ঊর্ধ্বগামী হচ্ছে। কাম মানেই তো বললাম, কাম অর্থই তো ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা। যে ইচ্ছাটা, আকাঙ্ক্ষাটা, আপনার মনের বাসনাটা, মনের কামনাটা খোদার প্রেমে নিমগ্ন হবে, তখনই বুঝতে পারবেন সেটা ঊর্ধ্বগামী হচ্ছে। আর যখনই কুকল্পনার দিকে চলে যাবে, কুধারণার দিকে চলে যাবে, তখনই বুঝতে হবে যে সেটা নিম্নগামী হচ্ছে। এই সত্য যদি আমাদেরকে জানতে হয়, বুঝতে হয়, এই জন্য কামেল মুর্শিদের হাত ধরে, কামেল মুর্শিদের কাছ থেকে এই তথ্যটা আমাদেরকে ভালো করে
জেনে নিতে হবে। কাম সারা দুনিয়া অচল, কাম সারা দুনিয়া চলে না। কাম জিনিসটাকে কেউ খারাপ ধারণার মধ্যে যেদিন নেই, তাহলে বুঝতে হবে তার জ্ঞানের স্বল্পতা রয়েছে। কারণ প্রকৃত জ্ঞানীরা জানে যে কাম ব্যতীত কোনো মানুষ পৃথিবীতে থাকতে পারে না, সকল মানুষের মধ্যেই কাম আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের এটা স্বভাবগতভাবে, জাতিগতভাবে আল্লাহ সেটা মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রকৃত সত্যটাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।